হে গাইস, আপনারা অনেকেই জানেন যে কিভাবে পিডিএফ ফাইল ক্রিয়েট করতে হয়, বাট আপনারা অনেকেই জানেন না যে কিভাবে গ্যালারির ফটোগুলোকে পিডিএফ ফাইলে কনভার্ট করতে হয়। অ্যাকচুয়ালি আমাকে কিছু জন জিজ্ঞেস করেছিল, 2-3 জন ইনস্টাগ্রামে, যে আমরা গ্যালারির থাকা ফটোগুলোকে কীভাবে পিডিএফ ফাইলে কনভার্ট করব। তো তাদের উদ্দেশ্যেই এই ভিডিওটা বানানো যাচ্ছে, ঠিক আছে। তো ফ্রেন্ডস, পিডিএফ ফাইল গ্যালারির ফটোকে কনভার্ট করার জন্য ফার্স্ট আপনাদেরকে গুগল প্লে স্টোরে চলে যেতে হবে। গুগল প্লে স্টোরে গিয়ে ফ্রেন্ড একটা অ্যাপ্লিকেশান ইনস্টল করতে হবে, সেটার নাম হচ্ছে ডক্স স্ক্যানার, ঠিক আছে। তো ডক স্ক্যানার বলে একটা অ্যাপ্লিকেশান পেয়ে নেবেন আপনারা গুগল প্লে স্টোরে, অ্যান্ড সেটাকে আপনারা ইনস্টল করে নেবেন। ইনস্টল করার পরে এটাকে আপনারা ওপেন করবেন অ্যাপ্লিকেশানটাকে ওপেন করার পরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন ক্যামেরার পাশে একটা যে লোগো দিয়ে যাচ্ছে গ্যালারি বলে, সেই লোগোতে ক্লিক করবেন। এবং আপনারা যতটি ফটো চান সিলেক্ট করতে পারেন। তো আমি 2-4টা ফটো সিলেক্ট করে দেখাচ্ছি। সাপোজ আমি এটা ফটো আর এটা ফটো সিলেক্ট করলাম, ঠিক আছে। এই দুটো ফটোকে আমি পিডিএফ ফাইলে বানাবো। তো সিলেক্ট করার পরে আপনারা এখানে ডানে ক্লিক করবেন, ঠিক আছে। ডানে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন ম্যানুয়ালি রিকমেন্ডেডে এটাই রাখবেন এবং কন্টিনিউয়ে ক্লিক করবেন। কন্টিনিউয়ে ক্লিক করার পরে আপনাদেরকে এখানে সাইজ সিলেক্ট করে বলতে, আপনারা এখান থেকে সাইজ সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পরে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে একদম আবার এখানে ট্যাপ করবেন, বা এখান থেকে আপনারা অ্যাডজাস্ট করতে পারবেন, ঠিক আছে। কন্ট্রাস্ট বাড়াতে পারবেন, কন্ট্রাস্ট কমাতে পারবেন, ঠিক আছে। তাছাড়া ফ্রেন্ড এখানে রোটেট করতে পারবেন, মানে এখান থেকে আপনারা এডিট করতে পারবেন, লোগো লাগাতে পারবেন। তো আমি এখন স্কিপ করছি এটা, ঠিক আছে। তো এখানে ক্লিক করবেন এবং নেক্সট পেজ চলে যাবে। আমার এটা নেক্সট পেজ, এটাকে সিলেক্ট করলাম, আমি ক্রপ করে দিলাম একটু হালকা, ঠিক আছে। তো এটাকে করে দেওয়ার পরে আমি দেখাচ্ছি, এবং আবার সেই এরো বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনারা চাইলে এটাকেও আপনারা এডিট করতে পারবেন, ঠিক আছে। ক্রপ, রোটেট, কালার, ফিল্টার, অ্যাডজাস্ট, ক্রপ, ঠিক আছে। মানে সব রকমের এখান থেকে সব কিছু এখানে করা যাবে, লোগো লাগাতে পারবেন। তো আমি এটাকে রাইট ক্লিক করে দিলাম, মানে আপনার জাস্ট ওয়েট এড চলে আসলো। তো যখন এটা হয়ে যাবে ফ্রেন্ড, তারপরে আপনারা দেখতে পাচ্ছেন ওপেন পিডিএফ বলে একটা অপশান দেখা যাচ্ছে। তো ওপেন পিডিএফে ক্লিক করবেন। এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েট পিডিএফ ফর দিস ফাইল অনলি, আর এখানে ক্রিয়েট পিডিএফ ফর এন্টায়ার ডকুমেন্ট। তো আমি এন্টায়ার ডকুমেন্ট মানে যতটি ফটো আছে সবগুলো ফটো যাতে একসঙ্গে থাকে, তার জন্য ক্রিয়েট পিডিএফ ফর এন্টায়ার ডকুমেন্টে ক্লিক করব, ঠিক আছে। ক্লিক করার পরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে শেয়ার আছে এবং এখানে সেভ আছে। তো সেভে আমরা ক্লিক করব। সেভে ক্লিক করার পরে আপনারা দেখতে পাচ্ছেন ফ্রেন্ড সব ধরনের অপশান চলে এসেছে। তো আমরা এটাকে ইন্টারনাল স্টোরেজে রাখবো, ঠিক আছে। আপনারা চাইলে ইমেলে সেভ করে রাখতে পারেন, গুগল ড্রাইভে। তো আমরা ইন্টারনাল স্টোরেজে সেভ করব, ঠিক আছে। তো ফাইলে রাখবো আমরা। তো ইন্টারনাল স্টোরেজে ক্লিক করবেন, ঠিক আছে। ক্লিক করার পরে আপনারা এখানে ফোল্ডারের নাম চেঞ্জ করতে পারেন। সাপোজ আমি নাম লিখে দিলাম আমার, ঠিক আছে। ওকে দিয়ে ক্লিক করে দিলাম, অ্যান্ড গাইস ফ্রেন্ড সেভে ক্লিক করে দিন, ঠিক আছে। তো আমার সাকসেসফুল হয়ে গেছে, পিডিএফ ফাইল ক্রিয়েট হয়ে গেছে। এবার ফ্রেন্ড আমরা দেখব ফাইলে গিয়ে যে এই ডকুমেন্টসটা আছে কি না। তো আমি এখন ফাইলে যাচ্ছি, ঠিক আছে। সাপোজ আমি নিজের ফাইলে যাচ্ছি, ফাইলে গিয়ে সেই আমি ডকুমেন্টসে ক্লিক করলাম এবং দেখতে পাচ্ছেন আমার সেই ডকুমেন্টস এসে গেছে, ঠিক আছে। আপনারা দেখতে পাচ্ছেন ফ্রেন্ড সেই দুটো ডকুমেন্টস, এই যে দেখতে পাচ্ছেন অল ডকুমেন্টস এবং এটা, ঠিক আছে। তো আপনারা এখান থেকে নিজের ডকুমেন্টসের নামও চেঞ্জ করতে পারেন রিনেমের জায়গায়। তো এটাকে আপনারা নিজের ডকুমেন্টসের নাম চেঞ্জ করতে পারবেন এনি টাইম। তো আমি নিজের নাম লিখে দিলাম, ওকে দিয়ে ক্লিক করলাম, ঠিক আছে ফ্রেন্ড। তো এটা একটা ছোটো ভিডিও ছিল, যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করতে বলবেন অবশ্যই, ঠিক আছে। আর যদি ফ্রেন্ড আমার সঙ্গে কেউ পার্সোনালি কথা বলতে চান তাহলে ইনস্টাগ্রামে আমাকে ফলো করতে পারেন। আমি ইনস্টাগ্রামে প্রায় কথা বলি নিজেদের ফলোয়ারের সঙ্গে, ঠিক আছে।